হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সবারই কাজ নিয়ে খুবই ব্যস্ত। তো ফ্রেন্ডস, আজকে আমিও খুবই কাজে ব্যস্ত। আমারও আজকে প্রচণ্ড কাজ। তো এই কাজের ফাঁকেও ব্লগ ভিডিও আপলোড করতে হবে, ওই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে নাস্তা রেডি করে আমি টেবিলে রেখে দিয়েছি। তো বড়বাবু এসে খেয়ে যাবে সেই জন্য। আর আমার ছেলে প্রচণ্ড ওকে জ্বালাচ্ছিল, তো খেয়ে ছেলেকে নিচে নিয়ে যাচ্ছে খেলা করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। তো আমি একটু করে তোমাদেরকে দেখাতে থাকবো। আজকে আমার প্রচণ্ড কাজ, আর এই কাজের ফাঁকেও আমি তোমাদের সঙ্গে একটু করে ভিডিও শেয়ার করতে থাকবো। তো এই যে দেখো ছেলেকে নিয়ে গেছে। আজকে যেহেতু অনেকটাই কাজ, রান্না করতে হবে, অনেক মানে বরের এখানে অনেক কাজ আছে, তো ওয়েলফেয়ারে যেতে হবে। সেই জন্য দেখো ছেলেকে বড়বাবু নিচে দিতে গেল ওকে খেলা করার জন্য, যাতে আমি একটু সময় পাই নিজের কাজটা গুছিয়ে নিতে পারবো ওই জন্য। তো আমি একটু রান্না করে নেব। এবার আমাকে যেতে হবে হেলথ কেয়ারের জন্য। এখান থেকে হেলথ কেয়ারের একটি ব্যবস্থা করেছে, তো সবার এখান থেকে বাইরে থেকে ডক্টর আসছে, তো হেলথ কেয়ারের জন্য যেতে হবে। তো এই যে ছেলেকে নিচে দিয়ে গেল বড়বাবু খেলার জন্য জিসিপি গাড়ি, ও চলে যাচ্ছে। আমি ওপর থেকে একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবার আমি কিচেনে রান্না টান্না করে আমি চলে যাব হেলথ কেয়ার সেন্টারে। তো এই দেখো তোমরা দেখতে পাবে, আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ছেলে বসে আছে চেয়ারে, এই দেখো। তো হেলথ কেয়ারের এখানে চলে এসেছি, এমআই রুমে হসপিটালে। তো এই যে আমার ছেলে চেয়ারে বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটি মাংকি টুপি পরে আছে ও, আর আমিও ওর পাশে বসে আছি। এদিকে দেখো, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। তাই ওখানে গিয়েই শুনতে পেলাম বিকেলে ওয়েলফেয়ার আছে আর যেতে হবে শাড়ি পরে। তো এই দেখো ওয়েলফেয়ারের শেষে বাইরে বেরিয়ে এসে ভিডিও করে নিলাম একটু ছেলের। এই যে ছেলে দেখো একটি গুনগুনের হাত ধরে হেঁটে আসছে একটি মেয়ে। তো এই দিদির বাড়ি হচ্ছে কলকাতা বেহালা, আর যে ছেলেটি পাশে আছে ও হচ্ছে রায়ান, আমাদের ওখানকার মুর্শিদাবাদের। তো ওই যে দেখো আমরা চলে এসেছি পার্কে, একটু ভিডিও করে নিলাম ব্লগের জন্য। তোমরা দেখতে পাচ্ছ। বলতে পারছো না, আমি এটা চালুই করি নাই। ছাড়া এই দেখো আমাদের ছাড়া রানী আমাদের ওয়েলফেয়ারে যাই নাই বলে আমরা ঘুরে চলে এসেছি। হ্যাঁ, আমরা চাই পাকোড়া সব খেয়ে, আমরা জিলাপি পাকোড়া সব খেয়ে চলে এসেছি। পার্কের মধ্যে বসে থাকতে এরোপ্লেনটি এত কাছ দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। দেখো আমি ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তারপর চলে এলাম ভাবির কোয়ার্টারে। তো ওই যে ভাবির বললাম আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেরই, তো ভাবি পালো বসিয়েছে জীবন্তী বাড়ি। তো ওই যে ভাবির ছেলে দাঁড়িয়ে আছে, দেখালাম তোমাদের। তো পালো বসিয়েছে, আমাকে দেবে ওই জন্য কেটে নিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ পালো। তারপর সন্ধ্যাবেলায় কোয়ার্টারে এসে একটু পেঁয়াজি করে দিলাম বরকে আর ছেলেকে। তো ওরা এখন খাচ্ছে দেখতে পাচ্ছ। আর আমি একদিকে যেহেতু বড়বাবু ট্রেনিংয়ে চলে যাবে, তাই ওর জন্য আমি একটু লঙ্কার আচার করেছিলাম। সেই লঙ্কার আচারটা রোদে দেওয়া ছিল, তাই একটু নেড়ে দিলাম ভালো করে। এরপরে আমি কৌটোতে ভরে দেবো। এদিকে মনটাও খারাপ, যেহেতু 1 মাস ও থাকবে না, যাবে ট্রেনিংয়ের জন্য, তাই মনটাও প্রচণ্ড খারাপ করছে। কিন্তু কিছু করার নেই, ওকে তো যেতে দিতেই হবে কাজের সঙ্গে, যেহেতু ও একটা যুক্ত আছে। আর রমজান মাস আসছে, একাই রমজান মাসটা কাটাতে হবে। তো এই যে ভোর হয়ে গেছে, বড়বাবু চলে যাচ্ছে ওর কাজে। ছেলেকে নিয়ে একাই কোয়ার্টারে থাকতে হবে, তো একটু মনটা খারাপ করছে। কিছু করার নেই, তবুও ছাড়তে হবে বড়বাবুকে। এই যে ওর গাড়ি চলে এসেছে, এবারও চলে যাবে, তাই পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটি লাইক করে দিও। সামনেই রমজান মাস, সবাই আমার ফজিবাবুর জন্য একটু দোয়া করো যেন সুস্থ থাকে, ভালো থাকে। ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সবই আপডেট দিতে থাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো ফ্রেন্ডস। আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি।